শুটিং এর প্রয়োজনে আপনাকে দৌলতদিয়া যৌনপল্লীতে থাকতে হয়েছে। শুটিং করেছি কিন্তু রাতে আমরা ওখানে থাকিনি, রাতে আমরা রাজবাড়িতে হোটেলে থেকেছি। নীলপদ্মতে আমার যুক্ত হবার গল্পটাও মিষ্টি গল্প। আমাদের সজল ভাই অভিনেতা ফোন করে বললেন পরিচালক তোকে ভাবছে। এর মধ্যে তৌফিক ভাই আমাকে স্ক্রিপ্ট পাঠালেন। আমি তৎক্ষণাৎ তৌফিক ভাইকে বললাম যে হ্যাঁ আমি কাজটা করতে চাই। নীলপদ্ম রেয়ার একটা ফুল, চরিত্র আমার ভীষণ পছন্দ হয়েছে। সবকিছু মিলিয়ে আসলে নীলপদ্ম দুর্দান্ত। থ্যাংক ইউ সো মাচ। আমার আন্তরিক ধন্যবাদ নীলপদ্মের একজন ক্ষুদ্র অভিনয় কর্মী হিসেবে এবং নীলপদ্মের পুরো টিমের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। হ্যাঁ আপনাকে ধন্যবাদ দর্শক হিসেবে, আপনার এত ভালো লেগেছে, আন্তরিক ধন্যবাদ। আমার আসলে নীলা চরিত্রটি আপনাকে যে স্পর্শ করতে পেরেছে তার পেছনে আসলে আমার পুরো টিম, আমার পরিচালক, আমার সহশিল্পীরা, আমার সিনেমাটোগ্রাফার নাহিয়ান বেলাল, প্রত্যেকের, আমার সহশিল্পী অপু ভাই, সেতু ভাই, একে আজাদ সেতু, ভীষণ সহযোগিতা পরায়ণ একটা টিম, একটা কাজের জায়গা। আর যেই জায়গাটাতে আমরা শুটিং করেছি সেখানকার মেয়েরা, ওদের প্রতি আমার সারা জীবনের জন্য ওদের প্রতি আমার ভালোবাসা, আমার সারা জীবনের জন্য ওদের প্রতি ভালোবাসা। আমার মনে হচ্ছিল যে সবাই চিৎকার করে বলছে যে নীলা এই চরিত্রটি তো আমাদের, এটা তো আমাদের গল্পই বলছে। হ্যাঁ মানে হ্যাঁ রুনাপু, আমরা জানি আপনি ভীষণ চুজে একজন মানুষ। নীলপদ্ম বেছে নেওয়ার কারণ কি? আচ্ছা, নীলপদ্মতে আমার যুক্ত হবার গল্পটাও খুব একটা ভালোবাসাপূর্ণ মিষ্টি গল্প। তৌফিক এলাহির সাথে এটি তার নির্মাণের প্রথম সিনেমা। তার সাথে আমার আগে পরিচয় ছিল না। তো তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। আমাদের সজল ভাই অভিনেতা আব্দুল নূর সজল, তিনিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারা একই বিশ্ববিদ্যালয়ের পূর্ব পরিচিত। তো সজল ভাই আমাকে একদিন ফোন করে বললেন যে রুনা এরকম একটা সিনেমা করতে যাচ্ছে, পরিচালক তোকে ভাবছে। আমারও গল্প শুনে মনে হয়েছে যে তুই এই চরিত্রটার জন্য ঠিকঠাক হতে পারিস, তো তুই একটু স্ক্রিপ্ট নিয়ে কথা বলে দেখ। এর মধ্যে তৌফিক ভাই আমাকে টেক্সট পাঠালেন, স্ক্রিপ্ট পাঠালেন। স্ক্রিপ্টটা পেয়ে আসলে আমি তৎক্ষণাৎ তৌফিক ভাইকে বললাম যে হ্যাঁ আমি কাজটা করতে চাই। এবং ওই যে আপনি বললেন চুজি কেন বেছে নিয়েছি, আসলে নীলা এমন একটা চরিত্র যে চরিত্রটার মধ্য দিয়ে একটি পেশাজীবী মানুষের গল্প বলা হচ্ছে। এবং নীলপদ্ম সিনেমায় আসলে নীলার মধ্য দিয়েই, নীলা এবং নীলার আশেপাশের সকল চরিত্রের মধ্য দিয়েই সেই গল্পটা বলা হচ্ছে। তো এরকম একটি গল্পে একটি সিনেমার নীলপদ্ম মানে নীলাকেই কিন্তু নীলপদ্ম বলে সম্বোধন করা হচ্ছে। নীলপদ্ম হচ্ছে আমাদের একেবারে পুরনো শাস্ত্রে নীলপদ্ম খুব বেশি দেখা যায় না, ভীষণ অপ্রচলিত রেয়ার একটা ফুল। তো একটি সিনেমার নাম ভূমিকায় আমাকে চিন্তা করা হয়েছে। চরিত্র আমার ভীষণ পছন্দ হয়েছে, শুধু চরিত্র ভীষণ পছন্দ হয়েছে, এই জন্যই আমি কাজটা করতাম। আর তার সাথে সাথে তো হ্যাঁ একটি সিনেমায় নাম ভূমিকায় কাজ করার সুযোগ পাওয়া, কাজটা শুরু করার আগে আমার মনে হয়েছিল যে একটা ভালো গল্পের সিনেমায় কাজ করতে যাচ্ছি। হ্যাঁ এই সকল কিছুই কারণ সিনেমাটির সাথে যুক্ত হবার। শুটিংয়ের প্রয়োজনে আপনাকে দৌলতদিয়া যৌনপল্লীতে থাকতে হয়েছে, ওই দিনগুলোর কোন বিষয়ে আপনাকে এখনো বেদনা দেয়? আমরা ওখানে শুটিং করেছি কিন্তু রাতে আমরা ওখানে থাকিনি, কারণ রাতে ওখানে থাকার কোনো ব্যবস্থা নেই। রাতে আমরা রাজবাড়িতে হোটেলে থেকেছি, নর্মালি শুটিং টিম যেভাবে থাকে। কিন্তু সারা দিন মানে সকাল থেকে রাত 11টা 12টা যতক্ষণ পর্যন্ত শুটিং হতো ততক্ষণ পর্যন্ত আমরা ওখানে না, আমাকে না সত্যি বলতে ওখানে অবস্থান করাকালীন সময়ে ওদের কোনো কিছু আমাকে বেদনা দেয়নি। ওরা আমাকে এত ভালোবাসাপূর্ণ সময় দিয়েছে, সারাটা দিন ধরে শুটিংয়ের ফাঁকে ফাঁকে ওরা এসে আমার সাথে গল্প করছে। ওদের নানা ঘরের তৈরি জিনিস, দোকানের পাশেই কিন্তু দোকানও আছে, ওই ছোট্ট টং দোকান যেমন থাকে বা বড় দোকানও আছে, সবই আছে ওখানে। তো দোকানের জিনিসপত্র কিনে এনে খাওয়াচ্ছে নিজেদের, এবং তারা আমাদের যে সব
কাজ দেখে ইউটিউবে, এখন তো ইউটিউবে সবাই দেখে, ইউটিউবে যাদের কাজ দেখে তাদেরকে নিয়ে গল্প করছে। যেমন আমার একটা ধারাবাহিক নাটক ফ্যামিলি ক্রাইসিস, মোস্তফা কামাল রাজের, ওই নাটকটা ওদের ভীষণ পছন্দ। ওই নাটকে শেফালি খালা চরিত্রটা তাদের খুব পছন্দ, তারা শেফালি খালার কথা জিজ্ঞেস করছে। তারপর কাবিলা মানে পলাশ, হ্যাঁ, তো পলাশকে ওরা পলাশ বলে না, কাবিলা কাবিলা বলে, কাবিলার কথা বলছে যে ফ্যামিলি উনিও তো ছিল, এরকম মানে ওরা যে কাজগুলো দেখে সেগুলোর ব্যাপারে আরও অনেক অনেক শিল্পীর কথা বলছিল। এবং ওই সময়ে ওরা কিন্তু কেউ ওদের জীবনের কষ্ট, অপ্রাপ্তি, যন্ত্রণা এসব কোনো গল্প করেনি আমার সাথে, একদমই না। সারাটা দিন একেবারেই ওই যে হয় না যে আমরা ছোটবেলায় দাদু নানুর বাড়িতে বেড়াতে গেলে পাড়া প্রতিবেশী কাজিনরা আত্মীয় স্বজনরা এসে যেমন সারাদিন গল্প সল্প করে, তেমন তেমন গল্প। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে